চিড়িয়াখানার ভিতরেই আরেকটা জাদুঘর হলো প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম। এখন আমরা এখানে ঢুকবো আর এখানে এই যে জাদুঘরের প্রাণীগুলো দেখবো আর আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। এই যে এখানে কিন্তু রয়েছে তিমি মাছের কঙ্কাল। এটা কিন্তু বিশাল সাইজের একটা তিমি ছিল, সেটারই কঙ্কালটা সংরক্ষণ করে রেখে দিয়েছে। আর এখানে কিন্তু এই ডলফিনগুলো কিন্তু মারা যাওয়ার পরে এখানে মেডিসিন দিয়ে গ্লাসের ভিতর রেখে দিয়েছে, দেখেন। আরও অনেক পশু পাখি এভাবেই মেডিসিন দিয়ে তারা সংরক্ষণ করে রেখে দিয়েছে এই যে জাদুঘরে। আর প্রত্যেকটা নিচেই কিন্তু তার নাম লেখা আছে। আর এই সাইডে কিন্তু প্রাণীদের বাচ্চাগুলো যখন হয় বা মারা যায় তখন কিন্তু এরকম এনে মেডিসিন দিয়ে রেখে দেয়। এই যে দেখেন এখানে কিন্তু সব রকম প্রাণী রয়েছে, সবগুলোকে এভাবে মেডিসিন দিয়ে রাখা হয়েছে। খুবই ভালোই লাগছিল দেখতে। আর ভাবলাম আমি যখন দেখবো বন্ধুদের একটু দেখাই, ভিডিও করে রেখে দিলাম। তাই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি কেউ কখনো চিড়িয়াখানা যাও অবশ্যই এগুলো দেখে আসবে। বাস্তবে চোখ থেকে দেখতে কতটা ভালো লাগে তা যারা দেখেছেন তারাই একমাত্র জানেন। আর যারা দেখেন নাই তারা আমার এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই দেখে নেবেন। এখানে কিন্তু বড় বড় প্রাণীদেরকে রাখা হয়েছে, যেভাবে রাখা আছে মনে হয় যে মাটি দিয়ে বা কাঠ দিয়ে বানানো হয়েছে, কিন্তু না, এরা কিন্তু এগুলো সংরক্ষণ করে এভাবে মেডিসিন দিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছে। দেখেন কি সুন্দরভাবে বসে আছে, কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, খুবই ভালো লাগছিল। এখানে আমরা অনেক প্রাণীরই নাম জানি না, কিন্তু এই দেখেন নামগুলো সুন্দরভাবে দেওয়া আছে। আর এখানে এই যে ভাল্লুক বিড়াল, আমরা কিন্তু ভাল্লুকের নাম শুনেছি কিন্তু ভাল্লুক বিড়াল কখনো নাম শুনিনি। দেখেন কি সুন্দরভাবে রেখে দিয়েছে। মানুষ চাইলে কি না পারে, দেখেন মৃত পশু পাখিকে কিভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছে। মনে হয় তারা একেবারে বসে আছে। এই যে দেখেন বন মানুষ, আমি কখনো বন মানুষ দেখি নাই, দেখেন কি সুন্দরভাবে তাও সংরক্ষণ করে রেখে দিয়েছে। হেঁটে হেঁটে যে জ্যান্ত প্রাণীগুলো দেখেছি তার থেকে এই যে সংরক্ষণ করা জাদুঘরের প্রাণীগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল, কারণ এগুলো অনেক কাছ থেকে দেখতে পেরেছি। আর এখানটায় অনেকটা ভিড় ছিল, যার জন্য ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। আর যতটুকু করেছি আপনাদেরকে একটু দেখানোর জন্য ভিডিওটা করে নিয়েছি। আর এই যে ছোট ছোট কাচের ভিতর যে প্রাণীগুলো রেখেছিল সেখানে কিন্তু শুধু প্রাণীর বাচ্চাই ছিল না, অনেক রকমের মাছও কিন্তু কাচের বাটার ভিতর রাখা ছিল মেডিসিন দিয়ে। অনেক ধরনের মাছ, এই যে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের মাছ রয়েছে। সমুদ্রে কত রকমের না মাছ থাকে, আমরা কিন্তু সব মাছের নাম জানি না, কিন্তু এখানে কিন্তু মাছগুলো রেখে সব মাছগুলোর নাম লিখে দেওয়া আছে। সবগুলো একে একে ধরে ধরে ক্যামেরা করা সম্ভব না, কারণ অনেক মানুষ, এই জন্য আমরা কিন্তু অনেক মাছ আছে নাম শুনেছি চিনি না, কিন্তু এগুলো দেখে কিন্তু মাছগুলো চিনে নেওয়া যায় খুবই সহজে। আর একটা কথা বলবো, বাচ্চারা যারা পড়ালেখা করে তারা তো সবসময় বইয়ের পাতায় পশু পাখি মাছ এগুলো দেখে থাকে। বাস্তবে যদি তারা এগুলো কাছ থেকে দেখতে পারে তাহলে তাদের অনেকটা ভালোই লাগবে। এখানে তো রাখিমণি এসে ভীষণ ভীষণ খুশি, সে যে পশু পাখিগুলো বিশেষ করে বেশি চিনে সেগুলো দেখেই দাঁড়িয়ে থাকে। আমাদের তো অনেক ভালো লেগেছে এখানটা এসে। আপনাদের কেমন লেগেছে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।